নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেন দেহাতি বানাবো। চিকেন দেহাতি বানাবার জন্য চিকেনটা আমি ধুয়ে রেখেছি, আর এখানে মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে 4টে পেঁয়াজ আছে বড় বড় সাইজের। আর এখানে যে সমস্ত মশলা লাগবে সেগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এখানে 5-6টা কাঁচা লঙ্কা হবে। আর এখানে রয়েছে 1.5খানা টমেটো। এখানে রয়েছে ধনে গুঁড়ো ভরে ভরে 1 চা চামচ। এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো, এটাও ভরে ভরে 1 চা চামচ। এখানে রয়েছে জিরের গুঁড়ো আধা চা চামচ। এখানে কয়েকটা গোলমরিচের দানা। এখানে ধনে নিয়েছি, গোটা ধনে, এটাও 1 চা চামচ নিয়েছি। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা 4টে, 2টো তেজপাতা। আর এখানে রয়েছে তিনটে ছোটো এলাচ, একটা বড় এলাচ, একটু দারচিনি আর 4টে লবঙ্গ। আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। তো আমি প্রথমে কি করব, এই যে আজকে আমি কড়াইয়ে রান্না করব না, আজকে আমি এই ডেকচিটার মধ্যে রান্না করব। তো এই ডেকচিটার মধ্যে রান্না করার জন্য এই যে এখানে তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়েছে, এটা তেলটা যখন খুব ভালো করে ধোঁয়া বেরাবে, এই যে ধোঁয়া বেরানো শুরু হয়ে গেছে, এবার আমি কি করব, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে এখান থেকে কিছুটা তেল আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, আর বাকি তেলটা রইলো এর মধ্যে যে সব গোটা গরম মশলাগুলো রয়েছে ওইগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে এই গোটা গরম মশলা এইগুলো দিয়ে দিলাম। এই যে শুকনো লঙ্কা তেজপাতা এগুলোও দিয়ে দিলাম। ধনে এটাও দিয়ে দিলাম। এই যে গোলমরিচ সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা এমনি ছেড়ে দেবো। আর এদিকে এই যে পেঁয়াজটা আছে, এটা এখন গরম আছে, তো এটা পেঁয়াজটা একটু তেলটা যেই ঠান্ডা হয়ে যাবে, পেঁয়াজটার মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে চটকে চটকে পেঁয়াজটাকে মেখে নেব। মেখে নেবার পরে তারপরে এই চিকেনটা দেবো, এই যে মশলাগুলো আছে এগুলো দেবো, আর আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্টটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এই 1.5 চামচ, আমি মোটামুটি 1.5 চামচ এই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো, সব দিয়ে মেখে দিয়ে এটাকে আমি আধ ঘন্টা 45 মিনিটের জন্য ছেড়ে দেবো। পেঁয়াজটা এই যে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ হলুদ দিয়েছি, আর ভরে ভরে 2 চা চামচ নুন দিয়েছি। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে এর মধ্যে ম্যারিনেট করে দেবো। চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে এই যে কুচানো কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম, লাল লঙ্কা এটাও দিয়ে, সব মশলাগুলো এখন আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে কাটা টমেটোগুলো এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে কি করব, খুব ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে এটাকে আধ ঘন্টা 45 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি আধ ঘন্টা 45 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে এটা তৈরি হবে। চিকেনটা আমার ম্যারিনেট করে রেখেছি, আমার 45 মিনিট হয়ে গেছে। এই দেখো এখন চিকেনটা এরকম হয়েছে, কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি চিকেনটাকে এই যে এই বাসনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আগের থেকে আমার তেল গরম ছিল আর এই গরম মশলাগুলো দেওয়া ছিল। এখন ওর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা না পুরো ঢেকে দিয়ে হবে, আর একদম সিম করে, ঠিক বাড়ানো যাবে না। ওইটাই ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ হতে থাকবে। চিকেনটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি, আর এই ঢাকা দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে থাকবো। এই ঢাকনাটাকে তুলে নিয়ে দেখছি
এ দেখো সিম করা রয়েছে, আর দেখো কত চিকেনের থেকে জল বেরোচ্ছে। তো এইভাবেই একটু বাদে বাদে নাড়তে থাকবো আর ঢাকা দিতে থাকবো। আর এতে কী হবে, ভালোভাবে একটু ঢাকা নাড়া দিতে হবে, যদি নিচ থেকে লেগে যায় ওই জন্য। তো এরকম করতে করতে কষানো মশলাগুলোও কষানো হয়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আলাদা করে কোনো জল দিতে লাগবে না। দেখো মনে হচ্ছে জল দেওয়া। এটাকে আমি নাড়া করে দিয়েছি, নাড়াচাড়া। এবার আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর একদম লো ফ্লেমে রেখেছি এটা আমি। এবার চিকেনটা দেখছি, এই চিকেনটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে চিকেনের হাড্ডি থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে গেছে। তো এই জন্য আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আমার চিকেনটা রেডি হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আমি এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি, কিন্তু দেখো কি সুন্দর বেরিয়েছে। তাহলে আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই হলো আমার দেহাতি চিকেন। কালারটা দেখো কত সুন্দর এসছে। এটা খেতে দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, এই হলো আমার দেহাতি চিকেন। তো এটাকে কি করেছি, আমি আর বাসন থেকে নামাইনি, এই বাসনটাতেই রেখেছি। এই বাসন থেকে নামালে একটা অন্যরকম হয়। খাওয়ার সময় এটা থেকে একটু জাস্ট একটুখানি গ্যাসে গরম করে তারপরে খাওয়াবে। বাসনের মধ্যে ঢেলে নিলে সেটা অন্য জিনিস দাঁড়িয়ে যাবে, তাই আমি ঢাললাম না। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো। আর এটা একবার অন্তত তোমরা ট্রাই করে দেখো, তারপরে কমেন্ট সেকশনে আমাকে জানিও কেমন খেলে তোমরা।